হ্যালো স্টুডেন্টস, আজকে একটা বিশেষ প্রশ্ন তোমাদের সঙ্গে আলোচনা করব এবং সেটা শেয়ার করব। তোমরা একটু শুনবে। এখানে প্রশ্ন হচ্ছে, আত্মহত্যা কি একটি বিশ্বব্যাপী জনস্বাস্থ্য সম্পর্কীয় সমস্যা? প্রশ্নটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো এই অ্যান্সার প্রসঙ্গে বলি, আত্মহত্যা হচ্ছে এক বিশ্বব্যাপী জনস্বাস্থ্য সম্পর্কীয় করুণ সমস্যা। এই এর কারণ, প্রত্যেক বছরই বিশ্বে প্রায় 1 মিলিয়ন বা 10 লক্ষ মানুষ কিন্তু আত্মহত্যা করে। যে কোনো হত্যার সংখ্যা ও যুদ্ধে নিহত হওয়ার সংখ্যা একত্রে আত্মহত্যার সংখ্যা থেকে কম। আত্মহত্যার সংখ্যা যদি বর্তমান হারে বৃদ্ধি পায়, তবে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের সমীক্ষা অনুসারে 2020 সালে এই সংখ্যা কিন্তু আরও বেড়ে অনেক দাঁড়িয়েছে এবং 2025 সালে কিন্তু আরও বাড়বে। তাই আত্মহত্যার চেষ্টা করে ব্যর্থ হয়েছে এমন মানুষের সংখ্যাও কিন্তু বছরে অনেক 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 বেড়েছে। আগে যা ছিল তার তুলনায় কিন্তু এখন বর্তমানে অনেক পরিমাণে বেড়েছে। কিন্তু প্রশ্ন হলো, মানুষ আত্মহত্যা করে কেন? এই প্রশ্নের উত্তরে এর কারণ হিসাবে যে আত্মহত্যার মূল কারণগুলি হলো দারিদ্রতা, বেকারত্ব, প্রিয়জনের বিয়োগ, ব্যর্থতা, হতাশা, সামাজিক বিচ্ছিন্নতা এবং মানসিক রোগ। এই মানসিক রোগ কিন্তু মানুষকে কুড়ে কুড়ে খাচ্ছে। মানসিক রোগের জন্য এখন প্রচুর পরিমাণে মানুষ কিন্তু আত্মহত্যা করে, যেমন মানসিক অবসাদ। এই সমস্ত এগুলো বৃদ্ধির সঙ্গে সঙ্গে আত্মহত্যা কিন্তু দিনে দিনে বেড়ে যাচ্ছে। বর্তমানে 15 থেকে 25 বছরের ইয়াং জেনারেশনের মধ্যে আত্মহত্যার হার প্রচণ্ড পরিমাণে বেড়েছে। এই হার কিন্তু দিনে দিনে আরও বৃদ্ধি পাচ্ছে। এটা কিন্তু বিপজ্জনকভাবে বৃদ্ধি পাচ্ছে। আশা আকাঙ্ক্ষা চরিতার্থ না হলে, প্রেমে যদি ব্যর্থ হয়, পরীক্ষায় যদি অকৃতকার্য হয়, এই সব কারণের ফলে মনের উপর একটা চাপ সৃষ্টি হয়। সেটা কিন্তু তারা সহ্য করতে না পেরে আত্মহত্যা করে। জীবনের ছন্দ ফলে এই সমস্ত অবসাদের জন্য বা মানসিক চাপের জন্য জীবনের ছন্দ কিন্তু হারিয়ে যায়। মানসিক ভারসাম্য নষ্ট হয়, যেটা জীবনকে অর্থহীন ভাবে। এই থেকে মুক্তি পাওয়ার জন্য আত্মহত্যার পথ কিন্তু অবশেষে তারা বেছে নেয়। প্রতিটি ক্ষেত্রেই আত্মহত্যার কিন্তু পদ্ধতিও কিন্তু ভিন্ন ভিন্ন দেখতে পাই আমরা। কারণ এক্ষেত্রে দেখি, কেউ বা বিষ খায়, কেউ বা গলায় দড়ি দেয়, কেউ বা চলন্ত ট্রেনে ঝাঁপ দেয়, কেউ বা জলে ঝাঁপ দেয়, কেউ বা আগুনে ঝাঁপ দেয়, ইত্যাদি ইত্যাদি। তবে মহিলা অপেক্ষা পুরুষ সুনির্দিষ্ট পদ্ধতি কিন্তু অনুসরণ করে। আবার পুরুষ অপেক্ষা মহিলারা কিন্তু বেশি পরিমাণে আত্মহত্যা করে। এই আত্মহত্যা সবথেকে বেশি সংগঠিত হয়েছে পূর্ব ইউরোপে, যেমন রাশিয়া এবং ইউক্রেনে, এবং সবথেকে কম ঘটেছে লাতিন আমেরিকা ও এশিয়ার মুসলিম রাষ্ট্রে। কিন্তু কয়েকটা সহজ পদ্ধতি অবলম্বন করে এই আত্মহত্যার এই বৃদ্ধির যে হার, সেটাকে কিন্তু বেশ খানিকটা কমানো সম্ভব হচ্ছে। যেমন কীটনাশক, বন্দুক বা রিভলভার, ব্যথা উপশম এবং ঘুমের ওষুধ ইত্যাদি যেন সহজলভ্য না হয়, সেদিকে কিন্তু লক্ষ্য রাখতে হবে। আর ছেলে মেয়ে ও অভিভাবকের মধ্যে মানসিক দূরত্বটা যেন না সৃষ্টি হয়, সেদিকে নজর দিতে হবে। আর সহানুভূতির সঙ্গে সন্তানদের সমস্যার সমাধান করতে হবে। তাই বলি যে আত্মহত্যা হচ্ছে একটা সামাজিক সমস্যা। এই সমস্যাটা কিন্তু খুবই গভীর। এই সংকট থেকে পরিত্রাণের জন্য বিশ্বব্যাপী প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে হবে। শিক্ষক, বিভিন্ন মিডিয়া, স্বাস্থ্যকর্মী এবং যারা আত্মহত্যা করতে গিয়ে বেঁচে গেছে এমন মানুষের দ্বারা আত্মহত্যার বিরুদ্ধে প্রচার করতে হবে। তাই এ বিষয়ে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এবং ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন ফর সুইসাইড প্রিভেনশন এক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছে। তাই আজকের আলোচনা হলো, আত্মহত্যা কি একটি বিশ্বব্যাপী জনস্বাস্থ্য সম্পর্কীয় সমস্যা?